এরপরও যদি এরকম বেজন্মা এইসব বরাহ নন্দন, ভালোবাসায় বলছি এখনো অবধি, যদি এইসব কথা বলতে আসে খুব সাবধান করছি। আর তোমাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি, একে যেখানে দেখবে একদম পিটিয়ে লাশ করে দাও। হ্যাঁ হ্যাঁ, ওনার ভাতারের সবকিছু উড়ে যাচ্ছে, ওনার তো বুকে মনে সব জায়গায় কষ্ট লাগবেই তো। এটা কাটবে না, একদম বলে দিলাম, একদম কাটবে না। তোমরা কেন ব্রাত্য করে তোমরা কেন প্রাসঙ্গিক করো এইসব মানে নর্দমার নালীর মালগুলোকে? তোমাদের জন্য আজকেও প্রাসঙ্গিক। আমি তো মিডিয়াকে বলবো হাত জোর করে, এইরকম দেশদ্রোহীদের তোমরা প্রাসঙ্গিক করো না প্লিজ, হাত জোর করে অনুরোধ করছি। হঠাৎ ছিটকে বেরিয়ে আসা মালকে নিয়ে না আমরা কোনো রকম মুক্তি করতে মঞ্জুর না। যদি প্রপার মাতৃগর্ভে জন্ম নিয়ে উনি আসতেন পৃথিবীতে, তার উত্তরটা দিতাম। এরকম হঠাৎ করে ছিটকে বেরিয়ে এসছে, এইরকম বেজন্মা কাটবে না, একদম দায়িত্ব নিয়ে আমি বলছি, কাটবে না। এইরকম নোংরা নিকৃষ্ট নিষিদ্ধ পল্লীর দালালেরও অদম। আরো ঢুকবে, নিজের কবর নিজে খুঁড়ে আবার ওকে ঢুকতে হবে। অনেক বড় বড় গিদার ভাবকি দিয়েছিল না, ওটাই তো বলছি যে এটা জাস্ট চোখটা বন্ধ করে ভাবো তো, যে কেন্দ্রে বিজেপি সরকার নেই, মোদিজি প্রধানমন্ত্রী না, ও যে একটা পাপ্পু প্রো আছে না, যাকে লোকে বলে নাকি আগামীতে প্রধানমন্ত্রী হবে, জাস্ট চোখটা বন্ধ করে ভাবো পাপ্পু প্রো নাকি প্রধানমন্ত্রী দেশের। কারা যেন কাইকিচির করে না, সিলিন্ডারের দাম নাকি 1000 টাকা, আরে 5000 টাকা হোক, এবার কুছ পরোয়া নেই। পেট্রোলের দাম 105 টাকা, 500 টাকা হোক, কুছ পরোয়া নেই, খাবো না, নুন ভাত খেয়ে থাকবো তো ভি আচ্ছা। কিন্তু কাল ফুল পিকচারও এখনো আবি পিকচার আবি বাকি। তো সেটাতেই আমরা মানে আপ্লুত। আজকে আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য, আমার জওয়ান ভাইরা তারা যাতে সুস্থ থাকে, তারা যে উদ্দেশ্যে গেছে মা আশীর্বাদ করুন, তারা সেই উদ্দেশ্য সাফল্য করে যেন সুস্থ স্বাভাবিকভাবে তারা যেন আবার তাদের মায়ের করে ফিরে আসতে পারে, সেই প্রার্থনা নিয়েই আজকে মায়ের কাছে তাদের নামে পুজো দেওয়া, তাদের মঙ্গল কামনার জন্য আজকে। কারণ আমার স্মৃতির সিঁদুর রক্ষার জন্য আজকে তারা বর্ডারে লড়াই করছে। আপামর ভারতবাসীর আমরা তাদের বোন হই, মা হই, যাই হোক না কেন, তো আমার স্মৃতির সিঁদুর জন্য তারা যখন সারা রাত আমরা দেখলাম কি মানে আমাদের কি ভয়ঙ্কর ভাবে আজকে, হ্যাঁ হয়তো আমার যে মা, আমার যে বোনের স্মৃতির সিঁদুর চলে গেল, সেটা হয়তো ফেরত আসবে না, কিন্তু কালকে আমরা যেটা দেখলাম চোখের সামনে, সেটা দেখার পর আজকে সত্যি একটা স্বস্তির নিঃশ্বাস, শান্তির নিঃশ্বাস ফেললাম। এইটুকুই যে আমরা কোন সুরক্ষার ঘেরাটোপে আজকে আমরা আছি। হয়তো কারা যেন কাইকিচির করে না, সিলিন্ডারের দাম নাকি 1000 টাকা, আরে 5000 টাকা হোক, এবার কুছ পরোয়া নেই। পেট্রোলের দাম 105 টাকা, 500 টাকা হোক, কুছ পরোয়া নেই, খাবো না, নুন ভাত খেয়ে থাকবো তো ভি আচ্ছা। কিন্তু কালকে যা দেখলাম, আজকে বলো তো, কালকে যদি ওই রকম ক্ষেপণাস্ত্রগুলো আমাদের যদি না থাকতো, আমরা পারতাম? আগে কি হতো, আগে ইন্ডিয়ান আর্মিকে মানে পারমিশন নেওয়ার জন্য তাদের গলা শুকিয়ে যেত, স্যার বলুন আমরা কি করব, তারা পারমিশন পেত না। কিন্তু এই সরকার আজকে মোদিজি তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছে, তোমরা যা খুশি করো, আমি বুঝে নেবো। আরে এটাই তো চাই, ওটাই তো বলছি যে এটা জাস্ট চোখটা বন্ধ করে ভাবো তো, যে কেন্দ্রে বিজেপি সরকার নেই, মোদিজি প্রধানমন্ত্রী না, ও যে একটা পাপ্পু প্রো আছে না, যাকে লোকে বলে নাকি আগামীতে প্রধানমন্ত্রী হবে, জাস্ট চোখটা বন্ধ করে ভাবো পাপ্পু প্রো নাকি প্রধানমন্ত্রী দেশের। কালকের দিনে আমরা কি চিত্রটা দেখতে পেতাম, শুধু আমাকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও, যে কালকের দিনে আমরা কি চিত্র দেখতে পেতাম। এই জন্য বলবো যে আজকে আমরা যে নতুন ভারতবর্ষ দেখলাম, এই ইকিউব ভারতবর্ষ, আশা করিনি যে এইসব ক্ষেপণাস্ত্র বোধহয় আমরা দেখিনি। আজকে কেউ যদি এটা নিয়েও রুদালি গায় বুক চাপড়ে, আরে ভাই তোমরা তো নাকি সোশ্যাল মিডিয়া অনেক দেশপ্রেমের কথা বলো, তো ঠিক আছে, মনে করো না প্রতি মাসে ইন্ডিয়ান আর্মিকে এই গ্যাসের নামে আর পেট্রোলের নামে এটা চাঁদা দিচ্ছ, নিজের থেকে উৎসর্গ করছো। আজকে আমরা তো আর তো কিছু পারি না, আজকে যদি জীবন সুযোগ দেয়
আর আমাদের জীবন উৎসর্গ ইন্ডিয়ান আর্মির জন্য, এই ভারতবর্ষের জন্য, এই মাটির জন্য। কেন একা একা দায়িত্ব তো শুধু সেনা জওয়ানদের না। আজকে যদি আমরা সেখানে গিয়ে একটা জওয়ানের জীবনও বাঁচাতে পারি, নিজেকে ধন্য মনে করব। আরো ঢুকবে, আরে আরো ঢুকবে, নিজের কবর নিজে খুঁড়ে আবার ওকে ঢুকতে হবে। অনেক বড় বড় গিদার ভাবকি দিয়েছিল না, তো ওই যে ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নেই। আমরা হচ্ছি মানে কর্মে বিশ্বাসী, আমরা কর্মটা করি, কারণ আমরা গীতা পড়েছি। তো গীতা কি বলেছে? কর্ম করে যাও, ফলের আশা করো না। মোদিজি তার প্রত্যেকটা পাতা অনুযায়ী উনি পুঙ্খানুপুঙ্খ সেটাই অবলম্বন করে। ওসব ফাঁকা আওয়াজ দিয়ে যাদের কিছু ক্ষমতা নেই, তাকাই ফাঁকা কলসিতে আওয়াজ বেশি হয়, তো কি লাভ? আমি আগে থেকে বলবো, আমার যদি ক্ষমতা থাকে, শক্তিশালী হোক, আমি নিজের ঢাক নিজে পেটাবো। হাম ইয়ে হে, হাম ও হে, আমি এই তো। আরে ভাই, নিজের ঢাক নিজে পেটাবো? আমার যখন করার আমি চুপচাপ করে দিয়ে বেরিয়ে চলে আসবো। ওই অনেকে বলছিল না মক ড্রিল, মক টেস্ট, তো এমন সাইরেন ওই জঙ্গিস্তানে বাজিয়ে দিল যে ওদের আর সাইরেন বন্ধই হচ্ছে না। মানে আমার দ্য ইন্ডিয়ান আর্মি মানে মেরে এমন ফাঁক করে দিয়েছে, আর ওদের জোড়া লাগাতে মানে অন্তত আরো আগামী 50টা প্রজন্ম লাগবে। লিখছেন যে আমি তো লিখেছিলাম আমার গানে গানে এই যুদ্ধ বন্ধের কথা, সেই গান আজ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে পড়বে। এই দেশ যখন ভাগ হয়েছিল তখন কেউ আমার অনুমতি নিয়েছিল, কোনো দেশের মানুষের সম্মতি নিয়েছিল? আমি তো 1949 সালে জন্মেছি, তখন তো আমার কোনো দেশপ্রেম ছিল না, কিন্তু দেশপ্রেম আমার কাছে একটা বুজরুকি, যেখানে মানব প্রেম নেই, প্রাণীদের জন্য ভালোবাসা নেই। সেই দেশপ্রেম দিয়ে কি হবে? একটা যুদ্ধ হচ্ছে, গুলি চালানো হচ্ছে, বোমা ফাটানো হচ্ছে, অথচ গাছগুলো পড়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে না পশু পাখিরা। কি বলছে? দেখো, এরকম হঠাৎ ছিটকে বেরিয়ে আসা মালকে নিয়ে না আমরা কোনো রকম মুক্তি করতে মঞ্জুর না। যদি প্রপার মাতৃগর্ভে জন্ম নিয়ে উনি আসতেন পৃথিবীতে, তার উত্তরটা দিতাম। এরকম হঠাৎ করে ছিটকে বেরিয়ে এসছে, এইরকম বেজন্মা কাটবে না, একদম দায়িত্ব নিয়ে আমি বলছি, কাটবে না। এইরকম নোংরা, নিকৃষ্ট, নিষিদ্ধ পল্লীর দালালেরও অদম এইসব লোকের মনে হয় তোমরা কেন ব্রাত্য করে, তোমরা কেন প্রাসঙ্গিক করো এইসব মানে নর্দমার নালীর মালগুলোকে? তোমাদের জন্য আজকেও প্রাসঙ্গিক। আমি তো মিডিয়াকে বলবো হাত জোর করে, এইরকম দেশদ্রোহীদের তোমরা প্রাসঙ্গিক করো না, প্লিজ, হাত জোর করে অনুরোধ করছি। ও কে? ওর আগে নিজের পরিচয়টা দিতে বল। ওর নিজস্ব কোনো পরিচয় আছে? ওর বাবাকে, ওর মাকে বলতে পারবে? ও হঠাৎ হঠাৎ ছিটকে বেরিয়ে এসছে, ঠিক আছে, হঠাৎ ছিটকানো মাল। এইরকম একটা নোংরা নোংরা মানসিকতার লোক, বললাম তো আমাদের তো ঘোষিত শত্রু কে আমি জানি, কিন্তু এরকম একটা নোংরা মানসিকতার লোক যে কালকে একটা ভারতীয় এমন নেই যে আমরা চোখের পাতে এক করেছি। কালকে আমরা প্রত্যেকটা ভারতীয়, মানে আমার অতি বড় শত্রু, যারা মেবি হয়তো বিজেপিকে পছন্দ করে না, মেবি হয়তো কাল যারা এতদিন মোদিজিকে গালাগালি দিয়ে এসছে, কিন্তু অতি বড় শত্রু কিন্তু কালকে যা দেখে নিয়েছে গোটা ভারতবর্ষ, কেউ আশা করি এরপরে আর কোনো কথা বলবে না। এরপরও যদি এরকম বেজন্মা এইসব বরাহ নন্দন, ভালোবাসায় বলছি এখনো অব্দি, যদি এইসব কথা বলতে আসে, খুব সাবধান করছি। আর তোমাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি, একে যেখানে দেখবে একদম পিটিয়ে লাশ করে দাও। বেঁচে আছে, বেঁচে আছে। আমি তো বলছি ক্যান্সার হয়ে মরে গেছে, এখনো বেঁচে আছে। না, বেঁচে আছে। ওই 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 পচা মুখে এরা কি বললো না বললো আমাদের বিশ্বাস করে কিছু আসা যায় না। আর আজকে আমাদের মন মানসিকতা একদম অন্যরকম, বিশ্বাস করো। এইসব বরাহনন্দন, এইসব গুয়ের পোকা, ড্রেনের মালদের নিয়ে আমাদের কিন্তু কোনো আমরা কিন্তু চিন্তিত নয়। আর তোমাদেরকেও বলবো, প্লিজ তোমরা এইসব লোককে কিন্তু প্রাসঙ্গিক করো না। তোমরা মিডিয়ারা এইসব লোককে প্রাসঙ্গিক করো না। আজকে তোমাদের জন্য আজকে এরা প্রাসঙ্গিক। তোমাদের হাত জোর করো না, এদিকে জাস্ট মানে 2-3 দিন তোমরা ছেড়ে দাও, মানুষ জানেও না। তোমরা খবর করো বলে আমরা মানে মানুষ জানতে পারে, নয়তো কি এইসব নোংরা নর্দমার মালগুলো বেঁচে আছে না মরে গেছে তাতে ভারতে বা দেশের দশের কিছু এসে যায়? কিচ্ছু এসে যায় না।
নবীন সিপিআইএম নেত্রী সেই বাকে। যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং শ্রীরামপুরের তৃণমূল থেকে দাঁড়িয়েছে, শ্রীরামপুরের দোয়া করেন, শ্রীরামপুরের সিপিএম এর ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছিলেন। আমি সে প্রসঙ্গে বলবো, দীপশিতা ধর বলছেন আমাকে যে নাম ইচ্ছা যে আখ্যা দেওয়ার দিন, কিন্তু যখন অমৃতসরে ব্ল্যাক আউট হচ্ছে আমি বাড়ি থেকে 450 কিলোমিটার দূরে বসে আমি এর থ্রিল অনুভব করতে পারছি না। আমার ভয় হচ্ছে, উদ্বেগ হচ্ছে এবং আশঙ্কা হচ্ছে এখানে যারা যুদ্ধের চিয়ার লিডার হয়ে আসবেন দয়া করে আরো বাড়িতে শান্তিতে বসে অন্যের বাড়ির ছেলেকে মরতে পাঠানোর কোনো বাহাদুরি নেই। কি বলবেন? না, এটা বিছানা থ্রিল না যে উনি অনুভব করবেন, এটা বিছানা থ্রিল না যে উনি অনুভব করবেন। আর জানি না তুমি কার কথা বলছো, আমরা চিনিও না জানিও না, ঠিক আছে, কে কি বলছে আমরা লিজ বদার, কিন্তু কেউ যদি ওই বিছানার থ্রিলের সাথে বিছানার কম্পনের সাথে অন্য কিছু তুলনা করে ফেলে সেসব আমরা বলতে পারবো না, ওনাদের হয়তো সেসব অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু আমরা এরকম থ্রিল আরো চাই, প্রতি রাত্রে চাই। আমি নিজেকে, আমার পরিবারকে, আমার ঘর বাড়ি সব উৎসর্গ করতে রাজি আছি। এরকম থ্রিল আমি রোজ চাই। এরকম এই থ্রিল প্রতি রাতে হয়ে যদি আমার শত্রুপক্ষ নিধন যায়, চিরতরে মুছে যায়, আমার সব কিছু উৎসর্গ। অপর্ণা সেন সম্প্রীতির বার্তা দিতে রাস্তায় নেমেছেন। তার সাথে সম্প্রীতি করব। তিনি বলছেন সন্ত্রাসের যখন হ্যাঁ, সন্ত্রাসের তখন তারা মানে কি, সন্ত্রাসের কোনো ভাষা হয় না? সন্ত্রাসের কথা বলেন। 100 বার হয়। সন্ত্রাসের ধর্ম ইসলাম, সন্ত্রাসের ধর্ম ইসলাম, সন্ত্রাসের 100 বার ধর্ম হয়। ওসব ছেদ কথা বলে এখন আর লাভ হবে না। যেখানে ইসলাম সেখানে অশান্তি, ঠিক আছে? সন্ত্রাসের একটাই ধর্ম আর সন্ত্রাসের একটাই নাম, সেটা হচ্ছে ইসলাম। অনেকে একটা প্রশ্ন তুলছেন যে পাহেলগ্রামের ঘটনা ঘটছে প্রায় 15 দিন, এখনো পর্যন্ত একটা জঙ্গিরও টিকি খুঁজে পাওয়া যায়নি। তাই কে 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 টর্চ নিয়ে কে খুঁজতে বেরিয়েছে? মানে এরকম আছে যে খুঁজতে বেরিয়েছে পায়নি, তাই জন্য তারা অ্যালিগেশন দিচ্ছে। আরে ওরা যাদেরকে জঙ্গি বলে ভাবছে তার বাপ ঠাকুরদার নামও নিশান মিটিয়ে দিয়েছে, ঠিকুজি কুষ্টি সমেত। আর কি চাই? আর আমি মানে স্বরাষ্ট্র দপ্তরকে বলবো, অনুরোধ করব, এই যে যারা এত প্রশ্ন রাখছে, আপনি একটা কাজ করুন, এনাদেরকে সাথে করে নিয়ে যান, পারলে হাতে দুটো মিসাইল বা কিছু হোক হাতে গুজে দিন, যাতে ওরা নিজেরা ছুড়ে স্যাটিসফাইড হয়, ওখান থেকে সেলফি তুলে ওসব থ্রিল কম্পন কিসব যেন বলছিলে ওসব অনুভব করে যেন সেলফি টেলফি তুলে ফেসবুক লাইভ করতে পারে। নিয়ে যান এদেরকে আপনাদের সাথে। আমার শেষ দুটো প্রশ্ন। মহুয়া মৈত্র তৃণমূল নেত্রী, তিনি বলছেন আমি ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুরের জন্য সাধুবাদ জানাই, জয় হিন্দ, কিন্তু বীর সেনাদের কাজকে সামনে রেখে বিজেপি মিডিয়া সেল ভুয়ো ভিডিও পোস্ট করতে, যেটা নিন্দনীয়। আসলে ভিডিওটা বিজেপির মিডিয়া পাবলিশ করছে সেটা ইসরায়েল দেশের গাজাকে আক্রমণ করা যেত। সাবধান, এই স্পর্শকাতর সময় কোনো বিজেপি দ্বারা প্রচার করা খবরকে বিশ্বাস করবে না। হ্যাঁ হ্যাঁ, ওনার ভাতারের সবকিছু উড়ে যাচ্ছে, ওনার তো বুকে মনে সব জায়গায় কষ্ট লাগবেই তো। এটা কাটবে না, একদম বলে দিলাম, একদম কাটবে না। আর শেষ প্রশ্ন, সিপিআইএম বর্ষিয়ান নেতা আমি প্লিজ আমি জানি না চিনি না বলছেন যুদ্ধ থেকে বিরত থাকা উচিত, মোহাম্মদ সালিম বলছেন যুদ্ধ মানে ধ্বংসলীলা। কি বলবেন? তো মানে যুদ্ধ হলে কি হবে? সংকীর্তন হবে? সংকীর্তন তো হবে না। 100 বার ধ্বংসলীলা আমরা ভারতীয়রা চাই। প্রকৃত ভারতীয়রা, অনেকে বলে না আগে ভারতীয় তারপর ধর্ম, সেটাও যদি হয়, প্রকৃত ভারতীয় সনাতনীরা আমরা ধ্বংসলীলা চাই। যারা ওই জঙ্গিস্তানের দালাল, যাদের ফান্ডিং জঙ্গিস্তান থেকে আসে, তারা বুঝবে না দেশপ্রেম কি জিনিস। অতএব তারা তাদের মানসিকতা নিয়ে থাকতেই পারে, কিন্তু বলবো দেশ থেকে এই যে কালকে আমরা দেখে নিলাম না, এই সুরক্ষার ঘেরাটোপ থেকে বেরিয়ে গিয়ে, আরে জানা ভাই, এত বড় বড় লেকচার পাকিস্তানে গিয়ে কপচা না, কে তোদের হাতে পায়ে ধরেছে? তবে কালকে আমার এই সিঁদুরের জন্য আমার ইন্ডিয়ান আর্মির জওয়ানরা যেটা করেছে, আজকে মায়ের কাছে ওটাই প্রার্থনা করতে এসেছি, মা তাদের বাড়ির মহিলাদের, তাদের মায়েদের, তাদের বউদের সিঁদুর যেন চির অক্ষয় থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। ভারত মাতা কি জয়।